গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 31শে অগাস্ট 2025। আর আজকের দিনটা একদম শুরু করলাম আমার এই ছোট্ট সিংহাসনটা দিয়ে, গোপাল সোনার মুখটা দিয়েই ব্লগটা শুরু করলাম। কারণ আজকে হচ্ছে রাধাষ্টমী। তো আমার আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমার বাড়িতে জন্মাষ্টমী উৎসব অল্প করে পালন করা হয়েছিল। এইবার আজকের দিনটা রাধাষ্টমী, তাই সারাটা দিন আজকে কাটাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। দিনটা কেমন কাটাই চলো শুরু থেকে শুরু করি। আর সুন্দর করে লিখে রাখি আমার এই ডায়েরির পাতায়। কোথাও বেরোনোর থাকলে সকাল সকাল এত ব্যস্ততা থাকে। এই যে আমি রান্নাবাড়ি আজকে সেরে রেখেছি শুধু কর্তামশাইয়ের জন্য। রাধাষ্টমী বলে তিতুন আবার আজকে বলেছে যে কোনো কিছুই খাবে না, উপোস। তো তাই তার জন্য আবার ফল টল এনে জোগাড় করে রেখেছি, একটু পেঁপে, একটু আঙুর, ওর পছন্দের ফলগুলো, আর কলা। আর এই দিকে আমি তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে আবার একটা না নেমন্তন্ন আছে, খুব সুন্দর মনের মতন আমার জায়গায়। তো সেইখানে যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে সেই জায়গাটা দেখাবো। আমি একটু করছি কাঁকরোলের পুর দিয়ে যে বড়াটা করে কাঁকরোলের, সেই বড়া কর্তামশাইয়ের জন্য রান্না করে রেখে যাচ্ছি। আর ঋষি আজকে খাবে না, কারণ ঋষির বাইরে নেমন্তন্ন। তাড়াতাড়ি করে ওর থালাটাও সাজিয়ে রাখি, নইলে আবার নিয়ে তো খাবে না, সে বসেই থাকবে আমার জন্য। একটু এখানে রয়েছে মাছের ডিমের বড়া, ডাল, আর রয়েছে এখানে কাঁকরোলের পুর দিয়ে বড়া আর উচ্ছে ভাজা। আর আমি জানো তো কতদিন ভিডিও কত কিছু যে শ্যুট করে রেখে দিই, কিন্তু তারপরে আর এডিট করে সেটাকে আপলোড করার সময় করে উঠতে পারি না। সারা দিন সবার পেছনে দৌড়ে আর বাড়ির সংসার সামলাতে সামলাতেই দিন কেটে যায়। সব কিছু গুছিয়ে রেখে তাড়াহুড়ো করে আমি আর ববি বেরিয়ে পড়লাম। আজকে নেমন্তন্নতে যাব না। আকাশটা দেখো কি সুন্দর, আর আজকে যে কতদিন বাদে রোদ উঠেছে, এই রোদ দেখে যেন আমার বেশ পুজো পুজো একটা ফিলিংস আসছে। যদিও রোদটা কিন্তু বেশ একদম চড়া রোদ। আমরা একটা রিকশায় উঠে পড়েছি। এইবার চলো, বেশ আমাদের বাড়ি থেকে অনেকটাই পথ, কিন্তু একটু রিকশা করে এই ওয়েদারটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। তবে তবে পুরোটা সময় রিকশাতে তোমাদের সাথে থাকতে পারবো না, কিন্তু তাহলে আবার বিরাট সময় হয়ে যাবে। তাই একটু সময় থেকেই চলে আসলাম। দেখো এই যে মন্দিরটা, একটা সরু গলির মধ্যে এত বড় একটা বিল্ডিং, কত চটি দেখো। ভেতরে যাই চলো। এখানেই আজকে আমাদের একটু নেমন্তন্ন ছিল। আজকে এখানে প্রসাদ বিতরণ হবে, তো তাই আমরা এসছি এখানে আজকে। এই দেখো ওপরে সব বসে রয়েছে, আর কি বিরাট একটা জায়গা, যেখানে রাধা মাধবের মূর্তি রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ সবাই ওখানে নাম সংকীর্তন করছে। চলো আমরাও একটু গিয়ে আরতি দেখি আর একটু কীর্তনটা শুনি। আর শিলিগুড়িতে যেন ছোটোবেলা থেকেই আমি কিন্তু মায়ের সঙ্গে রাম ঠাকুরের মন্দিরে গিয়ে বসতাম। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেন শাড়ি পরে দৌড়াদৌড়ি করছে এখানে, কি মিষ্টি লাগছে। চলো আরতিটা একটু দেখে নিই।
আমরা প্রত্যেকেই দেখো সারা জীবন সংসারের নানা রকম দায়বদ্ধতায় জড়িয়ে থাকি, কত রকমের সমস্যার সম্মুখীন হই, আবার আনন্দেও আনন্দিত হই। কিন্তু যখন একটু ক্ষণিকের জন্য এই নিজেদের ইষ্ট দেবতার নাম করা হয় আর একটু নিজেদেরকে চুপ করে ধ্যানে মগ্ন করা হয় না, সেই সময়টায় যেই শান্তি পাওয়া যায় না, এই শান্তিটা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যায় না। সবাই কত মগ্ন হয়ে নাম সংকীর্তন করছে দেখো। আর আমরা তিনজন এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি, ঝিমলি আর ববি। ওই যে হলুদ শাড়িতে আমাদের ছোট্ট বোন ঝিমলি, ওর পেছনে একটু লাগছি, কারণ ও দেখো একদম গিন্নি বান্নিদের মতন, যদিও গিন্নি বান্নি একটা শাড়ি পরেছে, তার স্টাইল দেখো, তাই ওর পেছনে একটু লাগলাম। যতই মন্দিরে এসে প্রার্থনা করি, বন্ধুদের সাথে একটু মজা তো করতেই হয় বলো। আমি এই কীর্তন শুনতে বেশ কিন্তু ছোটোবেলা থেকেই ভালোবাসি। তবে আমার ঠাকুরের সাথে যত কথাবার্তা ওই বাড়িতে একাই হয়, নইলে অন্য কোনো ভিড়ভাট্টায় গিয়ে খুব একটা ঠাকুরের সঙ্গে কানেকশান তৈরি করতে পারি না। এখানে সবাই ঝুমসে নিজেদের মতন করে কীর্তন করছে, আমি কিন্তু বেশ উপভোগ করছি, সেই সঙ্গে তালে তালে একটু নৃত্যও করে নিচ্ছিলাম। ঠাকুরকে একটা একটা জিনিস দিয়ে আরতি করা হচ্ছে, 2-3 রকমের পাখা, তারপরে শঙ্খ, জল শঙ্খ, এইগুলো দিয়ে। এই যে এখানে সব ভোগ সাজিয়ে রাখা হয়েছে। আর আমরা জন্মাষ্টমীর পরের দিনও এসেছিলাম জানো, আমি আর এই ববি। তখন আবার খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস এইসব খাইয়েছিল। আর আজকে বোধহয় অন্নভোগ হবে। কি ভোগ ছিল আমি জানতাম না, আজকে দেখলাম এখানে এসে যে আজকে অন্নভোগ দেওয়া হচ্ছে। ওই যে সবাই এত সুন্দর জায়গায় এত সুন্দরভাবে বসে পড়লো। আর অন্নভোগ বা যে কোনো ভোগ তো মাটিতে বসেই খেতে হয়। এই যে দেখো বেগুনি কালারের পাঞ্জাবিতে ও হচ্ছে পাপান, ওর জন্যই কিন্তু আমরা এই প্রসাদ পাচ্ছি, ওই আমাদের এখানে নিয়ে এসছে। চলো আমাদের খাবার দিয়ে দিয়েছে, এবার প্রসাদটা গ্রহণ করি আর দেখি কি কি দেয়। এদিকে প্রথমে দিল কতগুলো ভাত দিয়ে দিয়েছে, আমি তো এতটা খাই না, আমি আবার একটু ববিকে বললাম। আর দিয়ে দিল পাতলা সুন্দর ডাল, ডালটা এত অমৃত খেতে লাগছিল তোমাদের কি বলবো। আসলে ভোগের প্রসাদ আমি দেখেছি অত তরিজুত করে রান্না না করলেও কী যে দারুণ স্বাদ হয়। এরপরে কুমড়ো, আলু আর ছোলা দিয়ে একটা তরকারি দিল, এইটাও অমৃত লাগছে। এই তরকারিটা বোধহয় ছক্কা, আমরা যেটাকে ছোলা ঠোলা দিয়ে রান্না করি, কি অমৃত আর কি যে সুন্দর লাগছে খেতে, গন্ধটাই আলাদা। এই যে ট্যালট্যালে একটা পনিরের তরকারি করেছে, আমার তো ভীষণই ভালো লাগে ভোগের প্রসাদ খেতে। সবাই লাইন দিয়ে বসে সুন্দর চুপচাপ খেয়ে নিচ্ছে। আর এরপরে দিল একটু পোলাও, অল্প করে, পেট ভরে গেছে একদম, কিন্তু তারপরেও থামছে না। এরপরে দেখো পায়েস, মধ্যিখানে কিন্তু চাটনিও দিয়ে গেছে। যাই হোক, পায়েস হচ্ছে একদম অমৃত। শেষ পাতে পায়েসটা খেয়ে আজকের এই প্রসাদ গ্রহণ শেষ করি। এই দেখো এখানে আবার শিবের একটা সুন্দর জায়গা। এবার বাইরে ঠাটা পোড়া রোদ, আমরা তো বেরিয়ে পড়েছি। আকাশটা দেখতে এত সুন্দর লাগছে না, পাশে পার্কটা দেখো, সাদা সুন্দর লাগছে একদম আকাশে। কিন্তু এত গরম পড়ছিল, আমরা কিন্তু ভালো ভালো একটা টোটো পেয়ে গেছি, তাও একদম নতুন। বলে না যে ঈশ্বরের কাছে আসলে বিপদে তোমাকে ফেলবে না, কারণ এখানে আজকে যদি কিছু না পেতাম তাহলে বাড়ি পর্যন্ত হাঁটতে গিয়ে আমাদের পুরো দম বেরিয়ে যেত জানো। আমরা আগের দিনও মুষলধারে বৃষ্টি নামার আগেই একটা এরকম টোটো পেয়ে গেছিলাম, কারণ এত গলি গলি জায়গাটা দিয়ে না কোথাও কোনো স্ট্যান্ড নেই, কোনো রিক্সা থাকে না, কিন্তু আমরা দুদিনই কিন্তু সৌভাগ্যক্রমে পেয়ে গেছি। যাই হোক, বাড়িতে চলো। এবার বাড়িতে গিয়ে ঢুকতে না ঢুকতেই তিতুনের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। ও তো খুব একটা উপোস করেনি, তো যাই হোক ওর জন্য খাবার বানাই। তবে সকালবেলায় আজকে ব্রেকফাস্টে পরোটা তরকারি করেছিলাম। আমি ভাবলাম কোনো দিনও তো উপোস করেনি, পরে বিপদে পড়বো, তার জন্য একটু পরোটা তরকারি আমি রেখেই গেছিলাম, এসে আগে ওকে সাথে সাথে দিয়ে দিয়েছি যে খেয়েই নিক,
কারণ মন থেকে যেটা চায় আমি কখনো বাধা দিই না। আর ও বলেছিল যে যারা জন্মাষ্টমী পালন করে তাদের নাকি আবার রাধাষ্টমীও করতে হয়, সেটা আমি জানি না। তবে ও বলেছে যখন, আমি সব সময় ছোট হোক তবুও না মনে ওদের মতেরও আমি খুব রেসপেক্ট করি, কারণ ওদেরও তো একটা ইচ্ছে অনিচ্ছে থাকেই, জোর করে আমি কোনো কিছুই চাপিয়ে দিই না। যাই হোক, এবার ওর জন্য না সকাল সকাল একটু মোটা দানার সাবুও ভিজিয়ে রেখে গেছিলাম, যাতে একটু সাবুর পোলাও করে দেওয়া যায়। তাই একটু আগে বাদাম ভেজে রেখেছি, আর একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু আর সবজি পছন্দ মতো নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে এই যে সাবুটা ভিজিয়ে যে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে একদম এর মধ্যে দিয়ে দিলাম। এই নাড়াচাড়া করতে করতেই তিনি পাশে এসেছেন, আর সাবু দেখে কিছুতেই খাবে না। সাবুর পোলাও সে নাকি তার একদম ভাল লাগে না। কি করব, সেই তর্ক বিতর্কে দেখো সাবুটা একটু বেশি গলে গেল, কিন্তু টেস্ট দারুণ হয়েছে জানো। যাই হোক, এটা খাওয়া হয়েই যাবে। এই যে ওপরে ভাজা বাদামগুলো দিয়ে দিই। এখন আবার ছুটতে হবে আরেকটা জায়গায়, চলো সেইখানেও দেখাই আজকের দিনটা ওখানে গিয়ে কি হয়। এই যে আমরা সব বান্ধবীরা বেরিয়ে পড়েছি সেইখানে, চলো কেয়ার বাড়িতে, আরেকটা বান্ধবীর বাড়িতে আজকে একটা প্রোগ্রাম রয়েছে। রাত এখন কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে, 7:30 পৌনে 8টা হবে। তো ওখানে চলো গিয়ে দেখি কি হয়। তবে এখন আর খুব বেশি দূরে যেতে হবে না, ওই পাড়ার মধ্যেই। তাই হাঁটতে হাঁটতে সবাই মিলে চলেছি। কেয়ার বাড়ির নিচে খুলছে নতুন একটা যোগা সেন্টার, তো সেইখানে আজকে ইনগরেশন হবে, সেই জন্যই আমরা সবাই চলেছি। ওখানে থেকে আমাদেরকে ইনভাইট করেছে, গিয়ে দেখি কি ব্যবস্থা করেছে সবাই। ওই যে মোহিনীকে তো চিনতেই পারছো, কেয়ার মেয়ে। এই হচ্ছে রিনা, সকালেও দেখেছিলে যেখানে আমরা গেছিলাম সেই মন্দিরে। তারপরে গিয়ে দেখি এবার ওখানে কি প্রোগ্রাম হয়। এই যে আমরা সবাই একসাথে এসেছি, মুনের যা মিতা কাকলি। তো এখানে এসে এখন আমরা একটু ওদের সমস্ত যে প্রোগ্রামিং সেট করেছে সেইগুলো শুনি। এক ফ্রেমে একটু ফটো তোলার জন্য সবাই আমরা দাঁড়ালাম, কয়েকটা পরপর ফটোও তুলে নিয়েছি। তারপরে ওদের এখানে নানা রকমের স্ন্যাক্স খাবার দাবার খেতে খেতে কি প্রোগ্রামটা তৈরি করছে, সুন্দর করে সাজিয়েছে। কিন্তু এই যে এনার হচ্ছে শাড়ি পরে রয়েছে একটা বাচ্চা মেয়ে, ওই খুলেছে এই কেয়ার বাড়ির নিচে এই যোগা সেন্টারটা। এই দেখো এখানে আবার হেলদি স্ন্যাক নিয়ে এসছে, সেটা হচ্ছে ভুট্টা মানে কর্নের। আর এনারা হচ্ছে টিম, একজন ফেস যোগা করান ডায়েটিশিয়ান, একজন যোগা করান, নানা রকমের। তো এনারা সবাই নিজেদের মতন করে আমাদেরকে বোঝাচ্ছেন। এই একটা সেন্টারে এরা এরা মোটামুটি সবটাই প্ল্যান রেখেছে, যেরকম পুরো হেলথ ম্যানেজমেন্ট। কেউ মোটিভেশনাল স্পিচ কেউ দিচ্ছেন, কেউ ডায়েটিশিয়ান, কেউ যোগা করাবেন, কেউ ফেস যোগা করাবেন। তো সব মিলিয়ে ওরা প্ল্যান অনুযায়ী খুব ভালো সিস্টেম করেছে। এখন আমাদের একটু ডেমনস্ট্রেশন দিচ্ছেন যে ফেস যোগার কিছু টিপস, ভালোই লাগলো, দারুণ লাগলো। আর রয়েছে নানা রকমের প্রাণায়াম, কপালভাতি, তারপরে ধ্যান, মেডিটেশন, এই সব নিয়েই আজকের এই প্রোগ্রামিং। আমরা কিছুক্ষণ সময় ওদের সাথে বেশ অনেকটা সময় সুন্দর কাটালাম। আর একটু আমাদেরকে নিয়ে প্রাণায়াম কপালভাতি এগুলো করলো, তো অনেকটা সময় ভালোই লাগলো। সংসার থেকে বেরিয়ে এসে যখন নিজেরা নিজেদের মতন করে কাটাই ভালোই লাগে, কিন্তু আমাদের প্রায়োরিটি আর এত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় না, সেই সময়টুকু বার করে আসা সেটাই একটা বিশাল ব্যাপার। এই যে ইনি হচ্ছেন ফেস যোগা দেখানোর টিচার। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামটা দারুণ লাগলো সব মিলিয়ে। সেই সঙ্গে স্ন্যাক্সও এনারা ভালো করেছিল, খুব হেলদি অ্যান্ড টেস্টি। তো তারপরে কেক কাটা হচ্ছে, সব মিলিয়ে কেক কাটছে। যিনি এই যে বাচ্চা মেয়েটা শাড়ি পরে কাটছে কেক, এ হচ্ছে এই জায়গার ওনার। তো যাই হোক, আজকের সন্ধ্যেটা এখানেও ভালো কাটলো, সারাটা দিন তোমাদের নিয়ে দারুণ কাটলো। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার ছুটতে ছুটতে তারপরে বাড়ি যাই।
আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সারাটা দিন তোমাদের সঙ্গে নিয়ে কাটালাম। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও কিন্তু। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। এখন বাজে প্রায় 9টা আর আমি এখন অবশেষে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এখন আমাকে রান্না করতে হবে রাত্রের ডিনার।